नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। गतकाल आबहावा दफ्तरेर तरफ थेके जे आपडेटटी देওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম বাড়বে এবং সেই সঙ্গে সন্ধ্যার পর বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা ছিল। তেমনটা কিন্তু লক্ষ্য করা গেছে। গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বেলাতে কিন্তু অস্বস্তিকর গরম বেড়েছে এবং সেই সঙ্গে সন্ধ্যার পর বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, ওদিকে বীরভূম এবং সেই সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ এবং সেই সঙ্গে অল্প বিস্তর নদিয়ার কিছু অংশে এরকম করে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। গতকাল বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। শুধুমাত্র বাংলাদেশের উত্তরাঞ্চলে অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে কিছু হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির নতুন পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলার ক্ষেত্রে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেট নিয়ে কী কী লেটেস্ট ইনফরমেশন দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কী কী বলা হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার নামটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়ার কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, সেই সঙ্গে বাংলাদেশের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পশ্চিম ভারতে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে, তীব্র গরম আবহাওয়া রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে তীব্র গরম রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেরল উপকূলে হালকা বিস্তর মেঘের সমাগম হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশেও কিন্তু মেঘ আসছে এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মেঘের কিছু আনাগোনা রয়েছে। একই অবস্থা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু চিত্রটা প্রায় একই রকম রয়েছে। তবে এই সমস্ত অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এই সমস্ত অঞ্চলে কিন্তু বিকালের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকে গেছে উপরের 5 জেলাতে। দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে কিন্তু বর্ষার মেঘ অতটা সক্রিয় নয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু বর্ষা অনেকটা সক্রিয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মুহূর্তে বর্ষার মেঘ আনাগোনা শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির জন্য কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে সূর্যের দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাপসা গরম, যদিও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। গত দুদিন ধরেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজও সেই ধারা বজায় থাকবে এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানা হচ্ছে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর সোমবার 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদল হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 4 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ ভোটের শেষ দিনের মতো গণনার দিনও কিন্তু একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
এদিকে বর্ষা এলো বঙ্গে। দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি সহ উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এর জেরে আগামী 7 দিন উত্তরের সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিন দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেলাভিত্তিক কোথাও 25%, আবার কোথাও 75% জেলা জুড়ে বৃষ্টিপাত হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আজ কিছুটা বেশি বৃষ্টি হবে, এমনটাই আপডেট দেওয়া হয়েছে। এছাড়া বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সঙ্গে হার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকতে পারে, এমনটাই জানানো হচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে বর্ধমান এবং বীরভূমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সবথেকে বেশি বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এবং সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে জানানো হচ্ছে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত ঘর্মাক্ত অর্থাৎ ঘাম প্যাচ প্যাচে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে পারেন মানুষজন। এছাড়া অস্বাভাবিক জলীয় বাষ্পের কারণে ঘেমে নিয়ে একাকার হবে কলকাতা। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না। দুপুরের পর বা বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে বজ্রপাতে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সঙ্গে বলা হচ্ছে হাওয়া অফিসের পরামর্শ মেনে চলার কথা জানানো হয়েছে। এছাড়া রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এখন কোথায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের ইসলামপুরে এসে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী 3 থেকে 4 দিনে বর্ষা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার এবং রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম থেকে বুধবারও। এই 3 দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য কী কী আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে আজকে 2 জুন 2/6/2024 সকাল 8:30 থেকে আগামীকাল 3 জুন 2024 সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে জলপাইগুড়ি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই 5 জেলাতে কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো সতর্কতা বা ওয়ার্নিং নেই। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রাম এইসব জেলাতে আজকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে জানানো হচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে। ঠিক আছে, এরপরে দেখুন দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে 3 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 4 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে সোমবার কিন্তু রাজ্য জুড়েই বৃষ্টির মাত্রা কমে যাবে। যেখানে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 3 জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পং এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এবং এসব জেলায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এছাড়া হাওড়া, কলকাতা এইসব জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার বৃষ্টি নাও হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলার জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব জেলাতে। তবে সর্বত্র জেলা জুড়ে হবে না, জেলার কোনো কোনো অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। ওকে।